দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদে। তো কালকের কিছু কলাইয়ের খোসা ছিল, কলাই তো বের করে নিয়েছিলাম, আর এর মধ্যেও অনেকটা কলাইও থেকে গেছিল। তো আমি শিশিরের মধ্যে রেখে দিয়েছিলাম, শিশিরের মধ্যে রেখে দিলে অনেকটা কলাই বেরিয়ে আসে শিশির পেলে। তো এখন আমি ঝেড়ে বের করে নিচ্ছি, আর যেগুলো না আছে সেগুলো ফেলে দেব, আর যেগুলো আছে আবার রোদে দিয়ে দেব। তো আমি দেখি যে না, বেরোবে না, অনেকটা কলাই রয়েছে। তো ভাবছি চলো আবার রোদে দিয়ে দিই ভালো করে মেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো আশা করি ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সেই তো অনেকক্ষণ উঠেছি, অনেকক্ষণ কি মানে 3:30-র সময় জেগেছি। 3:30-র সময় জেগে ভিডিওটা এডিট করলাম, তারপর আবার ছেলেকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি, আর রুটি করাও হয়ে গেছে আমার। আর ছাদে গেছিলাম কলাইটা বের করার জন্য, কলাইয়ের খোসার থেকে, খোসার ভিতর অনেকটা কলাই রয়েছে, বের করার জন্য গেছিলাম। তো দেখি না, আজকেও রোদে দিতে হবে, কারণ ওর ভিতর অনেকটা কলাই রয়েছে, তো রোদে না দিলে হবে না। তো সেই জন্য আবার ওগুলো রেখে মানে রোদে একটু মেলে দিয়ে আসলাম। রোদ তো এখনও ওঠেনি, তবুও মেলে দিয়ে এসেছি। তো বিকালবেলা আবার ওগুলো থেকে পিটিয়ে ফিটিয়ে কলাই বের করতে হবে, তারপরে ওই খোসাগুলো উনুনের পাশে নিয়ে রান্না করা যাবে কলার খোসা দিয়ে। তো আমি সকালবেলা রুটিও করে নিয়েছি, এই যে দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি, এই যে দেখেছো। তো রুটি করে নিয়েছি, আর রুটির সঙ্গে খাওয়ার জন্য কিছুই করিনি। এ বাড়িতে আলু শেষ হয়ে গেছে, তো মা আলু নিয়ে এসেছিল ও বাড়ির থেকে। তো আলু শেষ হয়ে গেছে, তো ভাবছি মেয়েকে বলবো ও বাড়ির থেকে আলু নিয়ে আসতে, এনে আলু ভাজি করতে। মেয়ে ছেলে দুজনেই এখনও ঘুমিয়ে রয়েছে, এখনও ওঠেনি। ও যে দেখো দুজনে এখনও ঘুমোচ্ছে। আর বাবা চলে গেছে মাঠে আজকে, মানে বাবা নিজের জমিতেই গেছে, আমাদের জমিতে, পাটের জমিতে ঘাস হয়েছে। তো আগে একবার পরিষ্কার করেছে, আবার অনেকটা ঘাস হয়েছে। তো 5টা জন নিয়ে মাঠে গেছে বাবা। বাবা গেছে 5টার সময় চলে গেছে, আর মা গেছে কলাই তুলতে। এই সাইডে, আমাদের এই সাইডে জমি আছে, এই যে তোমাদের তো দেখিয়েছি অনেকবারই। তো ওই জমিতে কলাই পেকেছে, মা কলাই তুলতে গেছে। আর এখন 6:30 বাজে, আমিও যাব মাঠে। আমি সেই জন্য তো রুটি করে নিয়েছি, যে ওরা ঘুম থেকে উঠে ওরা খেয়ে নেবে রুটি। আর ছেলে তো দুধ রুটি খাবে, আর মেয়ে ওই যে আলু ভাজা বললাম, ওটা আলু ভাজা করে খেয়ে তারপর আবার স্কুলে যাবে। কালকে মেয়ের স্কুলটা বন্ধ গেছে, মায়ের শরীরটা বেশি খারাপ ছিল কালকে, তো সেই জন্য স্কুল বন্ধ দিতে বলেছিলাম ওকে। তো আজকে স্কুলে যাবে, তো আমি এখন মেয়েকে জাগিয়ে দেবো, দিয়ে বলবো আলু নিয়ে আসতে, এনে ভাজি করতে। আর আমি এখন যাব মাঠে, অনেকটা লেট হয়ে গেছে জানো তো, 6:30 বেজে গেছে। মানে মাঠে পৌঁছাতে পৌঁছাতে আমার আধা ঘন্টা আরও লেগে যাবে। তো ভাবছি আজকে কলাইয়ের যে গাছগুলো হয় না, গাছগুলো তুলে নিয়ে আসবো বাড়িতে, এনে তারপর বসে বসে কলাইগুলো ছিঁড়বো, ছেলেকেও দেখতে পারবো, তাহলে ভালোই হবে। আর এদিকে অসুবিধা হবে না ও মায়ের, ওকে দেখতে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে 10টা 10 মিনিট হয়ে গেছে, আর এই যে দেখো অনেকটা কলাইও তুলে নিয়েছি আমি, এই যে। তো এখন যাব বাড়িতে, তো যাওয়ার আগে কিছু গাছও তুলে নেব, কিছু গাছ তুলে নিয়ে তারপর বাড়িতে যাব। মাথায় খুব যন্ত্রণা করছে, রোদ উঠেছে খুব, আর একদমই থাকা যাচ্ছে না, রোদ উঠে গেছে, সবাই কাজের থেকেও রওনা দিয়েছে, মাঠে আর লোক নেই। আর চলো তোমাদেরকে দেখাই, কালকে যে তিল গাছগুলো গাদা মানে গাদা করে রেখে গেছিলাম, তো ওইগুলো বাবা দেখো ভালো করে গাদা দিয়ে গেছে বিকালবেলা এসে। তো ওই যে দেখো এখানে গাদা দিয়ে দিয়েছে, তো এগুলো বাড়ি নিয়ে যেতে হতো, কিন্তু কি করব, বাড়ি নিয়েও মেলার জায়গা নেই, আর এখানে ভালো রোদ আসে মাঠের মধ্যে, তো এইখানেই মাঠে রেখে দিয়েছে। এই যখন তিলগুলো জাগ হয়ে যাবে তখন আমাকে এই মাঠে এসে এসে আবার তিলগুলো মেলতে হবে রোদে। তো খুব অসুবিধা জানো তো, আর পাচ্ছি না, মাঠে দৌড়ে দৌড়ে একদম মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদিন মাঠে আসতে হচ্ছে, রোদ লেগে লেগে খুব শরীরটা মনে হচ্ছে খারাপ হয়ে পড়বে। তো কি করব, এগুলো না করলেও নয়, খুবই অসুবিধা হচ্ছে। ওই যে কলাই তুলতে তুলতে তো এখনও কলাই তুলে শেষ করতে পারলাম না, আর তারপর আবার ওই যে তিলগুলো জাগ হয়ে গেলে তিল বের করতে হবে,
তিল রোদে মেলতে হবে। তো বাড়িতে নিয়ে যেতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু আর পারলাম কোথায় বাড়ি নিয়ে যেতে। তো বাড়িতেও নিতে পারলাম না, এই মাঠেই আসতে হবে আমাকে আবার ওই তিলগুলো মেলতে। তো দেখো এই যে আমি অনেকটা কলার গাছ তুলে নিয়েছি। তো এখন আমি ভালো করে বেঁধে নেব। একটা গামছা নিয়ে এসেছি বাড়ির থেকে এই কলাই গাছগুলো বেঁধে নেওয়ার জন্য। তো দেখতে পেলে কতটা কলাই গাছ, এখন ভালো করে চাপ দিয়েছি। তো অনেকটা মানে অল্প দেখাচ্ছে, ছোট হয়ে গেছে অনেকটা কলাই গাছ। তো বলো তো এভাবে মাথায় করে নিয়ে বাড়ি নিয়ে কি এগুলো তোলা যায়? কত অসুবিধা হয়। যদি এইখান থেকে তুলে নিয়ে যেতে পারতাম তাহলেই সব থেকে ভালো হতো। তো আমি কলাইগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখো এই যে স্নান টিনানও করা হয়ে গেছে আমার। তো স্নান না করলে আবার ছেলেকেও কোলে করে মানে কোলে নিতে পারছি না, ও কোলে ওঠার জন্য বায়না করছে। তো কলাইয়ের মধ্য থেকে আসলে না গা খুব চুলকায়, খুব চুলকায়। আর গায়ে মানে চুলকাতে চুলকাতে আমার পুরো হাতে পায়ে একদম মানে দানা দানা হয়ে গেছে। তো যদি মানে পরিষ্কার মানুষ হতো তাহলে বেশি বোঝা যেত, জানো তো। তো কালো মানুষ সেজন্য বোঝাও যায় না। আর এদিকে দেখো সবাই মিলে আমরা খেতে বসেছি। সবাই মিলে কি, বাবা, আমি আর আমার ছেলে। তো বাবাকে আলু ভাজা দিয়েছি, তো আমার ছেলেই নিয়ে নিয়ে সেই আলু ভাজাগুলো খেয়ে নিচ্ছে। ও আলু ভাজা ভালো খায়। আর ওই যে দেখো ওখানে মাও বসে রয়েছে, মা রুটি আগে খেয়ে নিয়েছে আর আমি আর বাবা এখন রুটি খাচ্ছি দুজনে। বাবা মাঠের থেকে এসেছে, এখন বাজে বেলা 12টা। তো ছেলে দেখো বাবার কাছ থেকে আলু ভাজা খেয়ে তারপর আমার কাছে আসবে। তো আলু ভাজা বেশি একটা ছিল না, মেয়েকে বলে গেছিলাম বেশি করে ভাজতে, ও অল্প করে আলু ভেজে রেখেছে। জাল জাল লাগবে। তো বেশিটাই বাবাকে দিয়ে দিয়েছিলাম আর আমি লঙ্কা আর লবণ দিয়েই রুটিটা খাচ্ছিলাম। রাখো, আমি খাবার জাল রাখো, গালে দিয়ে না, জাল লাগবে রাখো বলেছি। আর রুটিও বেশি ছিল না, তো দুজনেই ভাগ করে খেয়ে নিয়েছিলাম। 4টে রুটি ছিল, বাবা 2টো খেয়েছে আর আমি 2টো। ওই যে দেখো একটু খাওয়াই দাও, একটু খাওয়াই দাও, তোমরা একটু খাও। আলু ভাজা ভালো লাগে? আলু ভাজা ভালো লাগে? আগে দাদুর কান খাইছিস আর এখন আমার কান খাতে এসেছিস। মা কাছে বলে এমনি আলু ভাজা, আলু নেই তো অল্প দোকান আলু ভাজিস। আলু ভাজা ভালো লাগে? তো খাওয়া দাওয়া করে এখন চলে এলাম রান্নাঘরে, তাড়াতাড়ি রান্নাটা করব। তো এই যে দেখো এখানে কচু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর সয়াবিনটা গরম জলে গরম করে নিচ্ছি। আর এখানে উস্তে কেটে দিয়েছে মা, আর একটা উস্তে রেখেছে ভাতের মানে সেদ্ধ দেওয়ার জন্য। আর ওই যে দেখো ওখানে বসে বসে মা আলু কাটছে। তো বন্ধুরা এই যে দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে, আর এখন মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, সয়াবিন রান্না করব। রান্নাঘরের মধ্যে প্রচণ্ড গরম, একদমই মানে বসাই যায় না, পুরো একেবারে আমার গাটা পুরো ভিজে গেছে। তো এই যে ঘরের সঙ্গে মিশানো, তো পাকা ঘরের সঙ্গে মিশানো আর টিন দিয়ে বেড়া টেড়া দেওয়া, এখানে বসে রান্নাই করা যায় না। তো এখন বাজে 1:30, আবার বাবা যাবে মাঠে। তো সকালবেলা একজনের খাবার দুজনে ভাগ করে খেয়েছি, সকালবেলা নয় ওই 12টার দিকে বাড়িতে এসে স্নান টান করে। তো বাবা যাবে আবার মাঠে, মানে 2:30টা বাজার সঙ্গে সঙ্গে মাঠের দিকে রওনা দেবে। তো সেজন্য তাড়াতাড়ি করে আবার রান্নাটা করতে হচ্ছে। আর ছেলেকেও ঘুম পাড়াতে পারিনি, মানে ছেলেকে ঘুম পাড়াতে গেলে এদিকে রান্নাটা দেরি হয়ে যাবে, বাবা না খেয়েই মাঠে চলে যাবে। তো সেজন্য আগে রান্নাটা করে নিচ্ছি, তারপর ছেলেকে আবার ভাত খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো
তো দেখো এই যে একদম পুরো ভিজে গেছি। তো এখন বাবাকে ভাত দেব, ছেলেকে ভাত খাওয়াবো, তারপর ওকে আবার ঘুম পাড়াবো। তো দেখো পুরো আমার ব্লাউজ টেলাউজ শাড়ি টাড়ি সব ভিজে গেছে গরমে, এতটা গরম রান্না করে। তো বাবা ছিল সেজন্য আর তোমাদের সঙ্গে কথা বলছিলাম না, বাবার সামনে কথা টথা বলতে লজ্জা করে, সেই জন্য আর কথা বলিনি। বাবা বসে বসে টিভি দেখছে। আর ওই যে দেখো আমার ছেলে ঘন্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পণ্ডিত হয়ে গেছে আমার ছেলে, ঠাকুর পুজো করবে। ওই যে দেখো মা গেছে ঠাকুর পুজো করতে, আর ও পিছনে গিয়ে ঘন্টা নিয়ে, ওই যে দেখো ঘন্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই যে বাজিয়ে বেড়াচ্ছে ঘন্টা নিয়ে, দেখতে পাচ্ছ? তো ওকে এখন ভাত খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। তো দেখো এই যে কি রান্না করলাম, চলো তোমাদের দেখিয়ে দিই। তো ভাত রয়েছে হাঁড়িতে, কচু সেদ্ধ রয়েছে, আর এই যে দেখো এখানে উস্তে আর হচ্ছে লঙ্কা ভাজি করেছি, আর আম দিয়ে জল টক রান্না করেছি। গরমেতে জল টক খেতে ভালো লাগে। আর এখানে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি মশলা দিয়ে। আর এখানে আছে কচু সেদ্ধ দিয়েছিলাম, তো বের করে সর্ষে লঙ্কা লবণ এগুলো দিয়ে বেটে নিয়েছি। তো এখন এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করবে সবাই। তো চলো এই যে বাবাকে এখন খেতে দিয়ে দিচ্ছি, আর ওদিকে ছেলেও খাবে। তো জানো তো বন্ধুরা, খুব কষ্ট হয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে মাঠে যেতে হচ্ছে, তারপরে ছেলে মেয়ে সামলাও, খুব কষ্ট, আর পাচ্ছি না, শরীরে আর কুলোচ্ছে না। তো জানি না আর কতদিন লাগবে কলাইগুলো তুলতে, তারপর আবার আসছে তিল। তো চলো এখন বিকালবেলা হয়ে গেছে, আমি আর মা এসেছি কলাই তুলতে বাড়ির পাশের জমিতে। বন্ধুরা ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে ব্লগটা। আর ব্লগটি বড় করছি না, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো, আনন্দে থাকো। তো চলো আমরা কলাই তুলতে আইছি বাড়ির ধারে, ওই যে বাড়ি। তিল গাছের ফুলগুলো কত সুন্দর দেওয়া আছে, সাদা সাদা।